الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم والله لا يهدي القوم الظالمين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته সবাই আমরা সবচাইতে মর্যাদাপূর্ণ দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালেমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালেমা। কে আছো এমন দাও এনে দাও সাহসের সুখুলালেমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালেমা। জীবনের মুখোমুখি দাঁড়ায় যখন কি যে অসহায় দেখি জীবন তখন। জীবনের মুখোমুখি দাঁড়ায় যখন কি যে অসহায় দেখি জীবন তখন। কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালেমা। মিলবে না জীবনের সকল পাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। মিলবে না জীবনের সকল পাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। সুখ থেকে বেশি আরো সুখের আপন তার ধ্যান হয় যদি রাত্রি যাপন। মুছে যাবে জীবনের সব কালেমা, মুছে যাবে জীবনের সব কালেমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালেমা। আলহামদুলিল্লাহ। পার কনসার্ট কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে মহতারাম সুযোগ্য সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সামনে উপবিষ্ট বয়সে প্রবীণ বয়সে নবীন ছোট্ট ভাইরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে মহান আল্লাহ পাকের প্রশংসা করছি, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের কথা বলার জন্য শক্তি দিয়েছেন এবং সমস্ত বাধা
বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে গত বছরের তুলনায় এই বছরের বাধা বিপত্তি উপেক্ষা করে বসার তৌফিক দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে ভক্তি ভরে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার বলেন? আল্লাহর প্রশংসা করলাম। বিশ্বনবীর আমি যে কোনো মাহফিলে এই দোয়াটাকে উল্লেখ করি, এত বরকতপূর্ণ দোয়া যে আল্লাহ পাকের নবীর একাধিক স্ত্রী ছিল না, একজন ছিল? বলেন তো, একাধিক স্ত্রী ছিল তার। একজন স্ত্রীর নাম হচ্ছে জুয়াইরা। নামটা কি বলেন? জুয়াইরা। এই জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সেদিন ছিলেন। সেদিন রাত্রি যাপন তিনি জুয়াইরার ঘরে করেছেন। ফজরের নামাজের সময় আল্লাহ পাকের নবী যখন মসজিদে নববীর দিকে জামাতের জন্য সাহাবা একরামকে নিয়ে নামাজ পড়বেন, এজন্য তিনি যখন রওনা দিতে যাবেন, দেখলেন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছোট্ট ঘরে বসে আছেন, তিনি একটা জায়নামাজের উপরে। আল্লাহ পাকের নবী তাকে অবস্থায় দেখে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবা একরামকে নিয়ে ফজরের জামাতে নামাজ আদায় করলেন। হাদিসটি এসেছে ইমাম নববী তার আল আজকার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। অত্যন্ত পৃথিবীর মানুষ যদি মুখের জিকির দিয়ে আল্লাহকে স্মরণ করতে চায়, বিশ্বনবীর মাসনুন দোয়াগুলো দিয়ে যদি আল্লাহর কবুলিয়াত পেতে চায়, বিশ্বনবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী যদি হতে চান, তাহলে পৃথিবীতে যত বিশ্বনবীর দুয়ার ভান্ডারের বই লিখেছেন, যত মুহাদ্দিসিন ইকরাম, তার ভিতরে উল্লেখযোগ্য একটি বইয়ের নাম হচ্ছে আল আজকার, যার ইসমে তাফজিলের সেগা, যার অর্থই হচ্ছে অধিক জিকির করা। এই কিতাবটা লিখেছেন ইমাম নববী, অত্যন্ত প্রসিদ্ধ কিতাব। আমি যখন পড়ি তখন আমি আনন্দ পাই, কারণ আপনার ধরেন যদি ক্ষীর রান্না করেন, ওই ক্ষীরে যদি আপনি এতটুকু চিনি দেন তাহলে মিষ্টি হবে কম, নাকি বলেন? যদি আর এতটুকু দেন তাহলে তার চাইতে বেশি হবে না কম, বলেন তো? আবার যদি এতটুকু দিয়ে দেন তাহলে বেশি হবে না কম হবে, বলেন? আরো বেশি হতে থাকবে। মানুষ যদি জীবন বৃত্তান্ত নিয়ে যদি পথে পথে রাসূলকে অনুসরণ করে যদি কেউ চলতে চায়, তাহলে ইমাম নববীর আল আজকার কিতাব বই রাখবেন ঘরে। কি কিতাব! বিশ্বনবী যদি কোনো জায়গাতে একাধিক দোয়া ব্যবহার করতেন, তিনি তাই উল্লেখ করে ফেলেছেন। অন্যান্য বইগুলোতে একটা রাসূল একটা দোয়া পড়েছেন, কোনো জায়গায় একই কাজের জন্য 3টা পড়েছেন, 4টা পড়েছেন, কোনো কোনো বই একটাই পাবেন, একটা পড়লেও হক আদায় হয়। কিন্তু ইমাম নববী একই কাজে বিশ্বনবী যদি 4টা দোয়া করেছেন, তার 4টা দোয়াই তিনি বইয়ে উল্লেখ করে নিজেকে ছোট্ট বই না করে মোটা একটা বই তৈরি করেছেন তিনি। যেমন ঘর থেকে বের হলে আমরা বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু কিন্তু বলবেন। ঘর থেকে বের হয়ে দোয়াটা পড়বেন, কি পড়লাম আমি? তোমার নামে তাওয়াক্কুল করে বের হলাম, দুনিয়ার কোনো পরাশক্তি এর উপরে আমি যেন ভর না করি। আমি যখন বইটা খুললাম, দেখলাম যে আল্লাহ পাকের নবী শুধুমাত্র এতটুকু বলে বের হতেন না, আবার তিনি যখনই নিজের দরজা দিয়ে বের হতেন, আল্লাহ পাকের নবী এই দোয়াটা পড়তেন, সাথে সাথে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। বিশ্বনবী বলতেন যে আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আর আমি এটা বলে বের হচ্ছে, আমি আশ্রয় চাই পৃথিবীর যত মূর্খ আছে সমস্ত মূর্খের সাথে আমি যেন তর্কে না জড়াই, এর জন্য তোমার কাছে আশ্রয় চাই। আমি যেন মূর্খ না হই, মূর্খের সাথে আমি যেন তর্কে লিপ্ত না হই, আমি যেন জালেমের সামনে যেন না পড়ি, আমি যেন জালেম না হই, আমি যেন লাঞ্ছিত না হয়, আমি যেন কারো দ্বারা লাঞ্ছিত না হয়, আমি যেন কাউকে লাঞ্ছিত না করি। এভাবে বিশ্বনবী দোয়াগুলো পড়তেন। এই কিতাবের ভিতরে ইমাম নববী বলছেন যে আল্লাহ পাকের নবী জুয়াইরার ঘরে নামাজ আদায় করে মসজিদে নববীতে গেলেন।
নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের নবী ফজরের নামাজ আদায় করে ওই যে জায়গাতে নামাজ আদায় করেছেন ওই জায়গাতে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলেন। কতক্ষণ বলেন তো? আমার কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ফজরের নামাজের পরে বিশ্বনবী সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলেন। সূর্য ওঠার পরে আল্লাহ পাকের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত বলেন তো? কয় রাকাত? বিশ্বনবী বলেছেন কেউ যদি মদিনায় নয়, মক্কায় নয়, আপনার বাড়ির পাশে ছোট্ট মসজিদে আপনি যদি ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গাতে বসে থাকবেন, সূর্য ওঠার কিছুক্ষণ পরে সামান্যতম পরেই 2 রাকাত নামাজ আদায় করবেন। বিশ্বনবী বলেছেন, ইমাম নববী তার আল আজকার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাকের নবী একটা কথাকে 3 বার বলেছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। কেউ যদি সূর্য ওঠার পরে নিজের মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাকের নবী বলেছেন একটা কবুল হজের সওয়াব তাকে, পূর্ণ সওয়াব তাকে আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহ পাকের নবী 2 রাকাত নামাজ আদায় করে আবার জুয়াইরার ঘরে আসলেন। সেই কখন ফজরের নামাজ আদায় হয়েছে, বিশ্বনবী লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করেছেন। আবার নামাজ আদায় করার পরে অনেকক্ষণ তিনি বসেছিলেন। অনেকক্ষণ বসে থাকার পরে আল্লাহ পাকের নবী জুয়াইরার ঘরে এসে দেখছেন তখনও তার স্ত্রী জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বসে আছেন। আল্লাহ পাকের নবী জুয়াইরাকে বললেন, জুয়াইরা, আমি যখন ফজরের নামাজের জন্য রওনা হই তখন আমি তোমাকে দেখেছি এভাবে বসে থাকতে, তুমি কি সেভাবে এখনো বসে আছো নাকি? জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করছি, কিছু তাসবিহ তাহলিল করছি। আল্লাহ পাকের নবী বললেন, জুয়াইরা, আমার ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে আমি মসজিদে নববীতে নামাজ আদায় করলাম, তারপরে তোমার কাছে এসে দেখছি তুমি এই জায়গাতে জিকির আজকার করতেছো। আল্লাহ পাকের নবী বলেন, জুয়াইরা, তোমার কাছ থেকে যাওয়ার পরে একটা দোয়াকে আমি তোমার মতো করে এতক্ষণ জোরে জিকির করি নাই, একটা দোয়াকে আমি 3 বার পড়েছি। সে দোয়াটার মর্যাদা এতটা, সে দোয়াটা আমলের দিক থেকে এত ভারী, তুমি যে 1 ঘন্টা ভরে আল্লাহ পাকের জিকির আজকার করছো, তোমার সমস্ত জিকির যদি আল্লাহ পাকের দরবারে তুলে ধরা হয়, আর আমি একটা দোয়াকে শুধুমাত্র 3 বার পড়েছি, এ দোয়াটা যদি আল্লাহ পাকের সামনে তুলে ধরা হয় আল্লাহ পাকের দরবারে, তোমার এতগুলো জিকিরের চাইতে আমি যে দোয়াটা করেছি সে দোয়াটা আল্লাহ পাকের দরবারে অনেক অনেকাংশে ভারী হয়ে যাবে। সে দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে বলে না, আমরা বলি তখন বলে না, মনে করে যে আসলাম তো বসলাম, আপনি বলেন নাকি বলেন? বিশ্বনবী মাগরিবের পরে এই দোয়াটাকে 3 বার পড়তেন। কতবার বলেন তো? 3 বার। ফজরের নামাজের পরে আবার 3 বার। আবার কতবার বলেন? 3 বার। আমার লিস্টে মোটামুটি আমি দেখেছি আল্লাহ পাকের নবী ফজর এবং মাগরিবের পরে আমার মনে হয় 100-র উপরে দোয়া পড়তেন। কত বলেন? 100-র উপরে। আমি আমার গৌরবের জন্য বলছি না, উৎসাহের জন্য বলছি, তারকিবের জন্য। আমার এই লিস্টে মনে হচ্ছে 60টার উপরে আমি পড়ি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল মায়েদা থেকে 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? মায়েদা। কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াত। মায়েদা মানে ডালি। মায়েদা মানে কি বলেন? ডালি বুঝি। মায়েদা মানে কি বলেন? ডালি। যে ঝুড়িতে করে খাবার আনা হয়, যে রুটি পাকিয়ে আমার মা বোনেরা যে ডালিটাতে রাখে ওটাকে বলা হয় মায়েদা। ওটাকে কি বলা হয় বলেন? মায়েদা। সেই মায়েদা থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, 51 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন। কি নির্বাচন বলেন? বন্ধু নির্বাচন। 2 নম্বর কথা হচ্ছে 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। পৃথিবীতে যত মানুষ আছে 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না। আর ওই 3 শ্রেণী বাদ দিয়ে আমরা আজকে বন্ধু নির্বাচন করব। কি করব বলেন? বন্ধু নির্বাচন করব। বাপের চরিত্রে যতটা মানুষ না গড়ে ওঠে, বন্ধু চরিত্রে গড়ে ওঠে। বুঝতে পারলেন? আপনার ছেলেটা খুব ভালো, এমন একটা সঙ্গীর সাথী হয়ে গেছে যে ছেলেটা ভালো নয়, আপনি চিন্তাই করতে পারবেন না আপনার ওই ভালো ছেলেটা কত নিচে নেমে গেছে। ঠিক কিনা বলেন? যার সাথে ঘুরছে সে নামাজ যদি না পড়ে আপনার নামাজকেও খেয়ে ফেলবে। আপনি নামাজি বেনামাজির সাথে ঘুরছেন, আপনি
এক জায়গায় যাচ্ছেন, ও আপনাকে নামাজের জন্য, আপনি যখন ওকে বলবেন ও তখন বলবে যে সামনে গিয়ে পড়বো। ও যদি নামাজে হয় তখন আপনাকে ও তাগিদ করবে যে দুজনে নামাজটা পড়ি, ঠিক কিনা বলেন? এজন্য বাপের চরিত্রে যতটা ছেলে না গড়ে উঠে, তার চাইতে বেশি চরিত্রহীন এবং চরিত্র উন্নত হয় বন্ধু নির্বাচনের দ্বারা এবং বন্ধুর দ্বারা। সেজন্য আমি সেই বন্ধু নির্বাচনের আলোচনাই করব। 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। পৃথিবীতে যত মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, সেই ঈমানদারকে নামাজের জন্য বলা হয়েছে, সেই ঈমানদারকে যাকাতের জন্য বলা হয়েছে, সেই ঈমানদারকে দানের জন্য বলা হয়েছে। কিন্তু ঈমানদারকে আল্লাহ পাক ভালোবাসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বন্ধু নির্বাচনের জন্য পর্যন্ত বলে ফেলেছেন। যার তার সাথে বন্ধুত্ব করলে আল্লাহর দরবারে দিদার পাওয়া অসম্ভব হয়ে যায়। যার তার সাথে বন্ধুত্ব করলে আপনার চরিত্র নিচু মনের হয়ে যায়, আপনার চরিত্র নষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা 1 নম্বরে পৃথিবীতে ইহুদিদেরকে বন্ধু বানাবে না। কাদেরকে বলেন? কাদেরকে বলেন? 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ান নাসারা, 2 নম্বরে নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না, খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না। কাদেরকে বলেন? এবার আমার সাথে গণেন, 1 নম্বরে বন্ধু বানানো যাবে না 3 শ্রেণীর মানুষকে। 1 নম্বরে হলো ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না। কাদেরকে বলেন? 2 নম্বরে নাসারাদেরকে, 3 নম্বরে মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না। এই 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বানানো যাবে না? শোনো, বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি এবং নাসারা এরা একে অপরের বন্ধু। মুসলমান, তুমি যে নিজেকে মুসলমান দাবি করো, ইহুদিও তোমার বন্ধু হতে পারে না, নাসারাও তোমার বন্ধু হতে পারে না, মুশরিকও তোমার বন্ধু হতে পারে না। কারণ হলো বা'দুহুম আউলিয়া ও বা'দিন, নাসারারা একে অপরের বন্ধু, একে অপরের কি বলেন? কোরআনুল কারীমের তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল কোরআন ইউফাসসিরুজ জামান। কোরআনুল কারীমের তাফসীর এমন, কোরআনুল কারীম এমন, কোরআনুল কারীম যুগের বিবর্তন, যুগ যেভাবে চলবে কোরআনুল কারীম সে যুগে পর্যন্ত কোরআন খাপ খাবে না বলেন? না আগের যুগে কোরআন থাকবে, এখন থাকবে না বলেন? যখন আল্লাহ পাক নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছিল যে হে ঈমানদারেরা, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছিল তখন থেকে তার আগ পর্যন্ত ইহুদি এবং নাসারারা একে অপরের শত্রু ছিল। কি ছিল বলেন? কি ছিল বলেন? আমার কথাগুলো বুঝবেন। নাসারা এবং ইহুদিরা যখন এই আয়াত নাজিল হয় তার আগ পর্যন্ত এরা একে অপরের কি ছিল বলেন? শত্রু ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শত্রু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা'দুহুম আউলিয়া ও বা'দিন, ইহুদি এবং নাসারারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। কিন্তু আমি যখন এই আয়াতটা পড়ছিলাম আমি বারবার চিন্তা করছিলাম যে ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। সেই ইহুদি এবং নাসারারা একে অপরের যে বন্ধু আল্লাহ পাক বললেন, কিন্তু বিশ্বনবীর আগ পর্যন্ত এরা তো একে অপরের শত্রু ছিল। কেন তারা একে অপরের বন্ধু হয়ে গেল? আজ হয়েছে না হয়নি বলেন? ওই যে আমার ফিলিস্তিনে কচুকাটা করা হচ্ছে মুসলমানদেরকে, আমাদেরকে, যে ইহুদি এবং নাসারাদের শত্রুতা ছিল আগে, কেমন শত্রুতা ছিল শুনেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা বলেন? কি পিতা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল? এটা নিয়ে পর্যন্ত ইহুদি এবং নাসারারা গন্ডগোল করেছিল, ঝগড়া করেছিল। যে ইহুদি এবং নাসারারা আজকে একে অপরের বন্ধু, সেই ইহুদি এবং নাসারারা একে অপরকে দেখতে পারতো না, বলতো ইব্রাহিম আমাদের লোক, আর নাসারারা বলতো ইব্রাহিম তোমাদের ধর্মের নয়, আমাদের ধর্মের। ইহুদিরা বলতো না না, নাসারা তোমাদের ধর্মের, ইব্রাহিম না, ইব্রাহিম হচ্ছে আমাদের ধর্মের। এরকম করে টানাটানি করতো তারা।
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালা কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। যে ইহুদি এবং নাসারারা একে অপরের বন্ধু ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পর্যন্ত তারা ঝগড়া করত, বলতো ইব্রাহিম আমাদের লোক। নাসারারা বলতো না না, তোমাদের ইব্রাহিম ছিল না, ইব্রাহিম ছিল আমাদের ধর্মের লোক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানালেন, বললেন না না, কোনো ইহুদিও ছিল না ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ছিল আমার নবী। সে নাসারাও ছিল না, ইহুদিও ছিল না, সে মুশরিকও ছিল না, সে ছিল একনিষ্ঠভাবে একজন মুসলমান ছিল। কি ছিল বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল বলেন? শুধু তাই নয়, জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা, এটা নিয়ে পর্যন্ত ইহুদি এবং নাসারাদের গন্ডগোল হয়েছিল। নাসারা এবং ইহুদিরা একে অপরকে জাহান্নামী বলতো, ইহুদিরা জাহান্নামী বলতো নাসারাদেরকে, আর নাসারারা বলতো ইহুদিদেরকে তোমরা জাহান্নামী। সে যুগে তারা জান্নাত জাহান্নাম নিয়ে পর্যন্ত গন্ডগোল করেছিল, বিশৃঙ্খলা করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তোমরা তোমাদের বন্ধু নয়, তারা হচ্ছে ইহুদি এবং নাসারারা একে অপরের কি বলেন। কিন্তু তখন তো শত্রুতা ছিল। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলতো নাসারাদেরকে, তোদের তো কিছুই নাই রে। কি বলতো বলেন? তোদের কিছুই নাই। নাসারারা যখন এই কথা শুনতো যে আমাদের নাকি কিছুই নাই, আমরা যেমন আজকে বড়াই করি তোমার কি আছে, আমার অনেক কিছু আছে, আমার বংশ আছে, তেমনি ভাবে তারা ইহুদি এবং নাসারারা পর্যন্ত তারা বিশৃঙ্খলা করত। নাসারারা যখন শুনতো যে ইহুদিরা আমাদের নাকি কিছু নেই বলছে, এবার নাসারারা বলতো, ইহুদিরা শোনো, ওয়াকালাতিল নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারারা বলতো, রে ইহুদিরা আসলে আমাদের সব কিছু আছে, তোদের কিছুই নাই। এমনি করে করে তারা গন্ডগোল করত, বিশৃঙ্খলা করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এ মুসলমান, পৃথিবীর মুসলমান শোনো, ইহুদি এবং নাসারারা তোমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। আজকে দেখেন, সে যুগে তারা গন্ডগোল করেছিল, কিন্তু কালের বিবর্তনে কিছুদিন পরে বিশ্বনবীকে ধ্বংস করার জন্য, বিশ্বনবীর মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইহুদি এবং নাসারারা এক হয়েছিল না হয়নি বলেন? হয়েছিল না হয়নি বলেন? হয়েছিল। তারা খন্দকের যুদ্ধে এক হয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে মুসলমানকে ঠিক করার জন্য বন্ধু কাকে বানাতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বারবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং নাসারা তোমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার এই বক্তব্যকে, হে ইমানদারেরা, আমার এই বক্তব্যকে উপেক্ষা করে তোমরা যদি ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান হলে কি হবে, ইমানদার হলে কি হবে, তোমরা হয়ে গেছো জালেম। কি হয়ে গেছে বলেন? জালেম হয়ে যাওয়ার কারণে তোমাদের হেদায়েত হবে না। আজকে খুব কান খাড়া করে শুনবেন। এটা গেল 1 নাম্বার। ইহুদি এবং নাসারা খুব ভালো করে বুঝবেন, মুসলমানের ভিতরে ইহুদিও থাকে না, নাসারাও থাকে না, কিন্তু মুসলমানের ভিতরে আমি বলেছি কয় শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না বলেন? কয় শ্রেণীর বলেন? ইহুদি এবং নাসারা এ 2 শ্রেণী। মুসলমান ইহুদিও নয়, নাসারাও নয়, কিন্তু মুসলমান মুশরিক হতে পারে। কি হতে পারে বলেন? মুসলমান কি হতে পারে? কি হতে পারে বলেন? এজন্য মুশরিক, মুসলমানের ভিতরে যেটা মুশরিক, ওটাকে বন্ধু বানানো যাবে না। আমার ভাইরা খুব কান খাড়া করে শুনবেন। মুসলমান ইহুদি হতে পারে না, নাসারাও হতে পারে না, কিন্তু মুসলমান মুশরিকও হতে পারে। এই যে মোড়ে মোড়ে বাপের ছবি, মোড়ে মোড়ে বাপের মূর্তি, মোড়ে মোড়ে বাপের মূর্তি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বাপের মূর্তি, সব জায়গায় মূর্তি পূজা যারা করলো, আর হিন্দুদের ভিতরে যারা মুসলিম মূর্তি পূজা করলো, এখন আমার আদর্শের ভিতরে কিছুই নাই। 3টা পিলার দাঁড় করিয়ে রেখেছেন,
ওই পিলারে গিয়ে সালাম দিয়ে নীরবতা পালন করে আপনি যে সে জায়গাতে ফুল দিয়ে যাচ্ছেন, আপনিও কিন্তু যে নীতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে নীতির উপরে আপনি যে স্বাধীনতার দোহাই দিয়ে আপনি যে বিভিন্ন ভাবে কবরের ভিতরে আপনি যে ফুল দিতেছেন, এ ফুল দেওয়াও শিরক। কি বলেন, কি বলেন? সেজন্য মুসলমান মুশরিক হতে পারে, এই মুশরিক মুসলমান হতে পারে। আপনি যদি বলেন মুসলিম কি করে মুশরিক হয়, একটু দলিল দেন। সূরা ইউসুফ খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্র শেষ করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার, বহু ঈমানদার, ইমানদারদের ভিতরে আকসারুহুম অনেক ইমানদার আছে, মনের অজান্তে হোক আর জেনে হোক, রাজনীতির দোহাই দিয়ে হোক, দেশের দোহাই দিয়া হোক, যে কোনো কারণে বহু ইমানদার পর্যন্ত মুশরিক হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমার ভাইরে, মুশরিকি নীতি থেকে বাঁচতে হবে। মুসলমানের ভিতরে যার ভিতরে শিরক আছে, মুসলমানদের ভিতরে যারা মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে আল্লাহর ক্ষমতা কোথায় গেল বলেন? কথা বলেন। আল্লাহ, মুসলমান খুব কান খাড়া করে বুঝেন, জনগণ সকল ক্ষমতার উৎস। এদেশের বহু সংগঠনের কর্মপদ্ধতিতে লেখা আছে যে জনগণ সকল ক্ষমতার কি বলেন উৎস। তো সকল ক্ষমতার উৎস যে জনগণ, তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। বলে নেতারা জনগণ সকল ক্ষমতার উৎস, এটা জনগণ একটু পাম দেয়। কি দেয় বলেন তো? যে আমরা জনগণ সকল ক্ষমতার উৎস যে বলছে, তাহলে তাকে ভোটটা দে, একটু পাম দেয়। কি দেয় বলেন? একটু পাম। এই কর্মপদ্ধতি যে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আল্লাহর আরশ আমার মনে হয় কেঁপে উঠবে। এত বড় নিকৃষ্ট কথা যে মুসলমান বিশ্বাস করবে এবং যে কর্মপদ্ধতিতে আছে সে কর্মপদ্ধতিকে ছুঁড়ে না ফেলা পর্যন্ত আল্লাহ যে আপনাকে ইমানদার বলে ডাক দিয়েছেন, আপনি ইমানদার হতে পারেননি। আমার ভাইয়েরা, সেই ইমানদার, সেই মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী যখন আমি যেভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি, আল্লাহ পাকের নবী এমনি করে সাহাবায়ে কেরামকে কখনো কখনো হাদিস শোনাতেন, কখনো কখনো কোরআনুল কারীমের আয়াত শোনাতেন। তখন হাদিস শরীফের কোরআনুল কারীমের ভিতরে এসেছে, তখন বহু ইহুদিরা আল্লাহ পাকের নবীর আলোচনা শোনার জন্য, ওরা আল্লাহ পাকের নবীর আলোচনা শোনার জন্য সাহাবায়ে কেরামের মতো করে সাহাবায়ে কেরামের পাশে বসে থাকতেন। ইহুদিরা কারা বলেন? কারা বসে থাকতেন বলেন? ইহুদিরা সাহাবায়ে কেরামের পাশে বসে থাকতেন বিশ্বনবীর কথা শোনার জন্য। আমি বলছি ইহুদিদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করা যাবে না? নাসারাদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করা যাবে না? আর মুশরিকদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করা যাবে না? শুনুন, আল্লাহ পাকের নবী যখন সাহাবায়ে কেরামকে কোনো কথা বলতেন, হাদিস শোনাতেন, তখন ইহুদিরা পর্যন্ত সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে বসে আছেন এমনি করে ইহুদিরা পর্যন্ত বিশ্বনবীর কথা শোনার জন্য আসতো। এসে তখন আল্লাহ পাকের নবীকে ওরা ব্যঙ্গ করে বলতো, ইয়া রাহিনা বলতো। কি বলতো বলেন? তাফসীরের ভিতরে এসেছে ইহুদিরা এত নিকৃষ্ট ছিল, ইহুদিরা বিশ্বনবীর কথা শোনার বাহানা করে আসতো, সাহাবায়ে কেরামের পাশে বসে থাকতেন। বসে থেকে যখন কোনো কথা শুনতে পেতেন, অথবা দূর থেকে না শুনতে পাওয়ার কারণে, অথবা শুনতে পেলে ওরা বিশ্বনবীকে ব্যঙ্গ করার জন্য রাইনা বলে ডাক দিত। কি বলে ডাক দিত বলেন? রাইনা বলে ডাক দিতেন। রাইনার আইনের পরে মুখটা টেঁড়া করে রাইনা বলতেন। আর আইনের পরে টান নেই, ইয়া নেই, কোনো টান নেই, কিন্তু ওরা মনের অজান্তে নয়, ইচ্ছা করে
আইনের পরে একটা ইয়া বর্ধিত করে আইনের পরে একটু টান দিয়ে দিত, ওরা টান দিয়ে দিলে অর্থটা হয় রাইনা, হে আমাদের রাখাল আমাদের দিকে তাকাও। কি অর্থ হয় বলেন? কি অর্থ হয় বলেন? হে আমাদের কি বলেন? হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। আল্লাহ পাকের নবীকে ইহুদিরা কথা জিজ্ঞেস করার বাহানা দিয়ে বলতো, ও নবী রাইনা বলে মুখটা টেঁড়া করে আইনের পরে ইয়া বর্ধিত করে বলতেন রাইনা, হে আমাদের রাখাল আমাদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম না বুঝে তারা রাইনা বলে ডাক দিতেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখন রাইনা বলে ডাক দিতেন তখন ইহুদিরা মুচকি হাসতো আর বলতো, আমরা যে নবীকে মানি না সেজন্য আমরা নবীকে রাইনা বলে ডাক দিয়ে হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। কিন্তু ওরা নবীকে এত ভালোবাসার পরে ওরাও বুঝতে না পেরে রাইনা বলে ডাক দিচ্ছেন, এর জন্য ইহুদিরা মুচকি হাসতো। কি হাসতো বলেন? কি হাসতো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন যে আমার নবীকে ইহুদিরা আল্লাহ পাকের নবীর কথা শোনার জন্য আসে না, নবীকে ব্যঙ্গ করার জন্য রাখাল বলে ডাকার জন্য আসেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, এসে বললেন, ও নবীর সাহাবীরা, হে ঈমানদারেরা, আজ থেকে তোমাদের জন্য আল্লাহ পাকের নবীকে আমার নবীকে রাইনা বলে ডাক দেওয়া হারাম হয়ে গেল। কি হয়ে গেল বলেন? আজ থেকে নবীকে রাইনা বলে ডাকতে পারবে না তোমরা। আজ থেকে আমার নবীকে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে বলবে উনজুর না বলে ডাক দিবে। কি বলে ডাক দিবে বলেন? কি বলে ডাক দিবেন বলেন? উনজুর না বলে আমার নবীকে ডাক দিবে, অথবা ওয়াসমাউ। উনজুর না এবং ওয়াসমাউ, হে আমাদের নবী আপনি দয়া করে আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের কথাটা শুনুন। এতটুকুর বাইরে রাইনা বলে ডাক দিতে পারবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাইনা বলা হারাম করে দিলেন। বলেন তো এই রাইনা চালু করেছিল কারা? কে চালু করেছিল বলেন? আজও যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের দোহাই দিয়ে, জনগণ সকল ক্ষমতার উৎস দোহাই দিয়ে মোড়ে মোড়ে জাতির জন্য মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, যারা আমার কলিজার টুকরা আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছে, আমার তো মনে হয় সে যুগের ইহুদিরা নবীকে রাইনা বলে ডাক দিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন? কার ওয়ারিস বলেন? নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। এখন তো নবী নাই, সে নবীর ওয়ারিসদেরকে সে যুগের ইহুদি নাই, নাসারা নাই, কিন্তু মুসলমান নামের মুশরিকেরা রয়েছে। সে মুশরিকেরা আজও মনে হচ্ছে মুখকে টেঁড়া করে একজন কোরআনের পাখিকে রাজাকার বলে ডাক দিয়ে, আমার তো মনে হয় রাইনার সাথে তাদের মিল রয়েছে। নবীকে রাইনা বলে ডাক দেওয়া হারাম হলো। আজও আমাদের বয়স 30, আমাদেরকে পর্যন্ত রাইনা না বলে আমাদেরকে পর্যন্ত রাজাকার বলা হয়। মনে হচ্ছে দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছি, ওরাই মনে হচ্ছে দেশকে গঠন করেছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেজন্য 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানানো যাবে না। যদি বানান, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিন, যে নিজেকে ইমানদার দাবি করে, যে নিজেকে মুমিন দাবি করে, সে মুমিনকে বাদ দিয়ে কখনো যারা কুফরি করে সেই কুফরিকারীদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, যদি ইমানদার হিসাবে নিজেকে দাবি করার পরে আপনি যদি মুমিনদেরকে বাদ দিয়ে
আপনি যদি কুফরি যারা করে, ইহুদির নীতিতে যারা চলে, নাসারার নীতিতে যারা চলে, আর বহু মুসলমান মুশরিক হয়ে যায়। সূরা ইউসুফ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমানদারদেরকে বাদ দিয়ে তোমরা যদি কুফরি যারা করে তাদেরকে বন্ধুর উপরে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। তুমি নিজেকে ঈমানদার দাবি করলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমার ভাইয়েরা, এই ইহুদিরা, এই নাসারারা, এই মুশরিকেরা, আল্লাহ পাকের নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। নবীজির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ইহুদিরা। যাওয়ার সময় আল্লাহ পাকের নবীকে বললেন, আসসালামু আলাইকুম। কি বললেন বলেন? আসসালামু আলাইকুম। আসসালাম না বলে লামকে উঠিয়ে দিয়ে, এত সন্ত্রাস ছিল এরা, এত নিকৃষ্ট ছিল যে তারা লামকে উঠিয়ে দিয়ে আলিফে টান মেরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। অর্থটা হচ্ছে, হে নবী তুমি মৃত্যুবরণ করো। নাম অর্থটা কি বলেন? অর্থটা কি বলেন? আল্লাহ পাকের নবী বুঝতে পারলেন যে তারা আমাকে আসসালাম বলেছে। নবী বললেন, ওয়া আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদিদের এই চরিত্র, জিহবা আল্লাহ দিয়েছেন, এই জিহবা দিয়ে সালামের লামকে উঠিয়ে দিয়ে ওরা যখন আসসালামু আলাইকুম বললেন, আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন, তিনি বললেন ওয়া আলাইকুম না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া গাদিবাল্লাহি ওয়া লানাতাল্লাহি। এরকম করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোদের উপরে আল্লাহর গজব পড়ুক, তোদের উপরে আল্লাহর লানত পড়ুক। ঠিক কিনা বলেন? আজও বহু মানুষ আছে বক্তব্য দেওয়া শুরুর আগে বিসমিল্লাহ বলা লাগে না। নির্বাচন আসলে সালাম ঠিকই দেয়, এখন আর দেয় না। আসে না নাই বলেন? কত নিজের চোখে দেখলাম যে কোনো জায়গাতে বসে বসে নেমে নেমে সালাম দেয়, এখন ওই লোকটা আর দেয় না। সেজন্য ইহুদিরা প্রতিটি জায়গাতে আমাদের উপরে দুশ্মন। তারা আমাদের নাসারার আমাদের দুশ্মন। মুসলমানদের ভিতরে যারা মূর্তি পূজা করে, যারা শহীদ মিনারের নাম দিয়ে ও জায়গাতে গিয়ে একটু দোয়া করলে তো ভালো ছিল, কেন তুমি এত টাকা দিয়ে ফুল ক্ষতি করে ফুলকে তুমি ফুল বানিয়ে সেই জায়গাতে কেন দাঁড়ালে? তুমি দাঁড়িয়ে কেন নীরবতা পালন করলে? এগুলো তো ইসলামের ভিতরে নাই। তুমিও মুশরিক। ঠিক কিনা বলেন? আমরা যে ওটা করি না তো আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা যে ওটা করি না আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা কি মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি না? কি বুঝাতে চাও? তুমি মুশরিক হয়ে গেছো, তোমাকে মুশরিকি নীতি থেকে বের হয়ে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই যে যুগে যুগে কালে কালে মুসলমানের ভিতরে অনেকেই বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন হচ্ছে নামাজে পড়ার কিতাব। এ কোরআন রাজনীতির সাথে কোরআন লাগে না। বলে না? বলে না? বলেন? বলে না? বলে না? বলেন? বলেন? এ কথা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা করে, খেল তামাশা করে, দিনকে পরিপূর্ণ মনে করে না, দিনকে আলাদা মনে করে, রাজনীতিকে আলাদা মনে করে, কোরআনকে আলাদা মনে করে, রাজনীতিকে আলাদা মনে করে, নামাজ রোজাকে ধর্ম মনে করে, রাজনীতিকে ধর্ম মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের ব্যবস্থা আছে। নয় নয়? বলেন? যারা রাজনীতিকে আলাদা করে তারা নিঃসন্দেহে ইসলামের সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমরা কখনোই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। গত কয়েকদিন আগে আমাদের দাওয়াত খোলামেলা বললে ফের ভিডিও হচ্ছে, বুঝে ফেলবে, তখন কষ্ট পাবে। দরকার নেই, কষ্ট দিব না। এক জায়গায় মাহফিল হচ্ছে, তো এক লোকের আপনার প্যারালাইসিস হয়ে গেছে, পড়ে গিয়ে প্যারালাইসিস হয়েছে। কি হয়েছে বলেন? প্যারালাইসিস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মসজিদে পাই না আমি ওকে। ও মনে হচ্ছে যে একটু পেকে গেছে। কি হয়ে গেছে বলেন? পেকে গেছে। কিছুদিন ভালো ছিল, এখন ফের দেখছে আবার লাঠি ধরছে, তাও মসজিদে নেয়। তাও কোথায় নেই বলেন? তো আমাদের চামা বাজারে মাহফিল হচ্ছে, তো ওই এক দোকানে বলছে, ওরে বাপরে, জামাতিরা টাকা করে নিলে এবার। অথচ হাত কি আছে বলেন? কি হচ্ছে বলেন? এটা একটা ইসলামের সাথে ঠাট্টা। এটা ইসলামের সাথে কি বলেন? আমার ভাইয়েরা, এমনি করে করে যারা কোরআনুল কারীমের আলোচনা থেকে শুরু করে
যে কোনো জিনিসকে নিজের উপরে চাপিয়ে দিয়ে বলে এটা ইসলাম নয়, এটা রাজনীতি হয়ে গেল, এটা আসলে ইসলাম নয়। এমনি করে যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বন্ধু তো দূরের কথা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো বন্ধু তো দূরে থাকুক, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতুল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রু ইন্নাকুম ইযাম মিসলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা তোমাদের উপরে নাজিল করেছি, এই নাজিলকৃত বিষয়কে নিয়ে যারা, আমার আয়াতকে নিয়ে যারা ঠাট্টা করে, যে কোনো মুহূর্তে রাজনীতির নাম দিয়ে আমার কোরআনুল কারীমে আলাদা রাখতে চায়, ইসলামকে আলাদা রাখতে চায়, শুধুমাত্র নামাজ রোজা মিলাদ এটুকু ইসলাম মানে, আর যখন নিজের দলের বিরুদ্ধে যায় তখন মনে করে আসলে এটা ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতকে যারা অস্বীকার করে, ইস্তাহজাউ ঠাট্টা বিদ্রুপ করে, সে যদি তোমার বাবাও হয়, সে যদি তোমার মা হয়, সে যদি তোমার চাচাতো ভাই হয়, সে যদি তোমার মামা হয়, যে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকউদু মিনহুম, ওকে তো বন্ধুত্ব তো দূরের কথা, ওর সাথে এক চেয়ারের পাশে বসে চা খাওয়া পর্যন্ত বসাও যায়জ না। আল্লাহ বলছেন ফালা তাকউদু মাহুম, তাদের সাথে বসতে পারবি না। আমার ভাইয়েরা, এ বন্ধু নির্বাচন তো খুব একটা সহজ বিষয় নয়। আমি প্রথমে বলেছি একজন ছেলে বাপের কারণে খারাপ নাও হতে পারে, নিজের ভাইয়ের কারণে একটা মানুষ খারাপ নাও হতে পারে। একটা 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে বাপ যদি গাঁজা খায় তবে সে গাঁজা নাও খেতে পারে, কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজি ছেলে সে যদি একজন বেনামাজির সাথে চলে, একজন যে সিগারেট খায় তার সাথে চলে, অথবা যে গাঁজা খায় তার সাথে চলে, আল্লাহ পাকের নবীর হাদিস থেকে বলছিস তার বাপ গাঁজা খেলেও, তার বাপের চরিত্রে না গেলেও, তার বন্ধুত্ব না করার কারণে, বন্ধুত্বের কারণে, বন্ধু নির্বাচনের কারণে ভুল হয়ে গেলে তার নামাজির চরিত্র পর্যন্ত চলে যেতে পারে। বিশ্বনবী বলছেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বিশ্বনবী বলছেন প্রত্যেকটা মানুষের চরিত্র গড়ে ওঠে তার বন্ধুত্বের চরিত্রের মতো করে, তার বন্ধুর চরিত্রের মতো করে। সেজন্য বিশ্বনবী বলছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। ফালিয়ানজুর হচ্ছে আমর গায়েবের শেখাত। আল্লাহ পাকের নবী বলছেন পৃথিবীতে যারা এসেছো সবার উচিত, সবার লক্ষ্য রাখা উচিত আমি যাকে বন্ধুত্ব রূপে গ্রহণ করেছি, অবশ্যই বন্ধু যখন বন্ধুত্ব করবেন, বিশ্বনবী বলছেন লক্ষ্য করে বন্ধুত্বটা করবে। যাত্রার সাথে বন্ধুত্ব হবে, বলেন যাত্রার সাথে হবে? এই বন্ধুত্ব কতটা কঠিন এবার শুনুন আপনাদের সামনে। আমি বলেছি ইহুদিরা বিশ্বনবীকে বারবার কষ্ট দিত, যে কোনো মুহূর্তে বিশ্বনবীকে বাধা দেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করেছিল। সে গোত্রের ভেতরে একটা গোত্রের নাম ছিল, ইহুদিদের কয়েকটা গোত্রের ভেতরে একটা গোত্রের নাম ছিল বনি কুরাইজা। নামটা কি বলেন? কি নাম বলেন? এ বনি কুরাইজা বিশ্বনবীর হাতে হাত রেখে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার বিরুদ্ধে শত্রুতা করব না, কোনদিন আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, শুধুমাত্র মদিনায় আপনার রাষ্ট্রটার ভিতরে আমাদেরকে শুধুমাত্র একটু থাকতে দিন। আমরা কোথায় যাব? আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দিন। আমরা কোনদিন আপনার ইসলামের বিরোধিতা করব না, কোনদিন আপনার ষড়যন্ত্র করব না। এ কথা বলে তারা বিশ্বনবী তাদেরকে মদিনায় রাখলেন। খন্দকের যুদ্ধে এরা কঠিন মুহূর্তে, আমি সেই খন্দকের যুদ্ধের কথা তুলে ধরবো না, যেহেতু আমার বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন। খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই ইহুদিরা পর্যন্ত কুরাইশদের মুশরিকদের সাথে মিশে গেল। যে ইহুদিরা বিশ্বনবীকে কথা দিয়েছিল সেই ইহুদিরা এবার মুশরিকদের সাথে মিশে গেল। কাদের সাথে বলেন? মিশে গেল নাসারাদের সাথে। বিশ্বনবীর কানে খবর হলে ইয়া রাসূলুল্লাহ, যে ইহুদিরা আপনার হাতে হাত রেখে আপনার সাথে বন্ধুত্ব রেখেছে সেই ইহুদিরা আজকে মুশরিকদের দিকে চলে গেছে, আপনার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, আপনার সাথে তারা থাকবে না। আল্লাহ পাকের নবী কয়েকজন সাহাবীকে পাঠালেন, যে দেখলেন আসলে তারা আজকে চুক্তি ভঙ্গ করে ফেলেছে, তারা রাসূলকে যে কথা দিয়েছিল সে কথাকে তারা উদ্র করে ফেলেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। আল্লাহ পাকের নবী বাড়িতে এসে তরবারি রাখতে যাবেন,
সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, আমার নবীকে বলো যতক্ষণ পর্যন্ত ওই বনি কুরাইজার ইহুদিদেরকে মদিনা থেকে না বের করবে ততক্ষণ পর্যন্ত তরবারি তোমার কাঁধ থেকে নামাবে না। বিশ্বনবী সাহাবা একরামকে বললে চলো আবার বনি কুরাইজাকে ঘেরাও করব। বনি কুরাইজাকে ঘেরাও করা হলো। এবার ইহুদিরা কোনো উপায় না পেয়ে হাদিস শরীফের ভিতরে এসেছে, সিরাতের ভিতরে এসেছে, আউস গোত্রের বিশ্বনবীর সাহাবীর নাম হচ্ছে আবু লুবাবা। নামটা কি বলেন? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের সম্পর্ক ছিল ওই বনি কুরাইজা গোত্রের লোকদের সাথে। এবার ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভুল করে ফেলেছি, কিন্তু আমাদেরকে পরামর্শ করার জন্য আপনার সাহাবী আবু লুবাবাকে আমাদের কাছে পাঠান। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আবু লুবাবা তোমাদের কাছে যাবে। আবু লুবাবা ইহুদিদের কাছে যখন গেলেন, ইহুদিদের শিশুগুলো পর্যন্ত কেঁদে কেঁদে বলছে। আবু লুবাবা সামনে কাঁদলেন আর বললেন, আমাদের কি হবে জানেন, আমরা তো রাসূলের সাথে বেয়াদবি করে ফেলেছি। বৃদ্ধা মহিলাগুলো পর্যন্ত আবু লুবাবার সামনে কাঁদতে লাগলেন, বৃদ্ধরা পর্যন্ত কাঁদতে লাগলেন, নারী পুরুষ শিশু সবাই যখন কাঁদতে লাগলেন, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বললেন, আবু লুবাবা তুমি তো নবীর সাহাবী, তোমার সাথে তো আমাদের সম্পর্ক রয়েছে, এখন তোমার সাথে পরামর্শের জন্য তোমাকে আমরা ডেকে পাঠিয়েছি, তুমি তো নবীর সাহাবী, আমরা যে রাসূলের সাথে বেয়াদবি করেছি এ কারণে কি করতে পারি, কি এমন করতে পারি, তোমরা আমাদেরকে পরামর্শ দাও। আমরা কি রাসূলের দরবারে স্যালেন্ডার হয়ে যাব নাকি? আমাদের যত বস্ত্র রয়েছে সবগুলো রাসূলের সামনে জমা দিয়ে দেব নাকি? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, তিনি যখন ইহুদি ছোট্ট বাচ্চাদের কান্না দেখলেন, ইহুদি বৃদ্ধার কান্না দেখলেন, বৃদ্ধদের কান্না দেখলেন, ইহুদিদের কান্না দেখলেন, দেখে তিনি একটি মায়ায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন বলেন? কিসে পড়ে গেলেন বলেন? অনেকে মায়ায় পড়ে না? পড়ে না বলেন? ভোটের সময় বেশি পড়ে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের কান্না দেখে মায়ায় পড়ে গেলেন। পড়ে যে বললেন, ও ইহুদিরা, রাসূল তোমাদেরকে যে অস্ত্র জমা দিতে বলেছে সবগুলো দিয়ে দাও। কিন্তু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কোনো কথা না বলে সমস্ত ইহুদিদেরকে বললে, তোমরা অস্ত্র জমা দাও অথবা না দাও, তোমরা যে রাসূলের সাথে বারবার বেয়াদবি করেছো, এজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তোমাদের জীবনকে নাশ করার জন্য। এমনি করে আবু লুবাবা দেখালেন, কি করলেন বলেন? কি করলেন বলেন? আবু লুবাবা বুঝালেন যে তোমরা অস্ত্র জমা দাও আর না দাও তোমাদের অবস্থা কি বলেন? এটার মানে কি? এ কথা আবু লুবাবা বলেই চিন্তায় পড়ে গেলেন, আমি তো ইহুদিদের সাথে মায়া করে ফেলেছি, এ কথা তো বলা উচিত ছিল না আমার, আমি যে রাসূলের গোপন কথাটা বলে ফেললাম। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আমি ইহুদিদেরকে কিছুটা হলেও মায়া করে ফেলেছি, ইহুদিদেরকে আমি কিছুটা হলেও আমি আমার আগের বন্ধুত্বটা করে ফেলেছি। সাথে সাথে নবীর সাথে দেখা না করে মসজিদে নববীতে গেলেন, গিয়ে একটা দড়ি দিয়ে নিজেকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে দিলেন। বিশ্বনবী আবু লুবাবাকে দেখলেন যে সে আসে না কেন, ইহুদিদের কাছ থেকে আসে না কেন। কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা ইহুদিদের উপরে মায়া করে ফেলেছেন এবং সামান্যতম বন্ধুত্ব করে ফেলেছেন, সে তাদের উপরে মায়া করে তাদেরকে গোপন কথা বলেছে যে তোমাদেরকে হত্যা করা হবে। বিশ্বনবী বললেন, সে তো কঠিন কাজ করে ফেলেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাত্র বন্ধুত্ব করার কারণে তার শাস্তিটা কি দেখুন। মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে বেঁধে ফেললেন। জোহরের নামাজের সময় হলে স্ত্রী এসে নিজের বাঁধনটা খুলে দেয়, নামাজ আদায় করে প্রসাব পায়খানা প্রয়োজন হলে সেরে নেয়। আবার আবু লুবাবাকে আবার মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে দেওয়া হয়, খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয়, সিরাতের ভিতরে এসেছে, এক বর্ণনায় এসেছে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আসেন, মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু আবু লুবাবার সাথে কথা বলেন না। আবু লুবাবা বিশ্বনবীর সাথে কথা বলার সাহসও পায় না, যেহেতু সেই ইহুদিদেরকে কি করে ফেলেছেন বলেন? কি ফেলেছেন বলেন? এক নয় দুই নয়, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। সকালে খায় না, দুপুরে খায় না, রাত্রেও খায় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কিছু খাচ্ছিলেন না, এক নয় দুই নয় 10 দিন পার হয়ে গেল। কয়দিন পার হয়ে গেল বলেন?
কোন কোন বর্ণনা এসেছে 20 দিন পার হয়ে গেল। একদিন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে করতে চিন্তা করে করে না খেয়ে থেকে থেকে না ঘুম পেড়ে পেড়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিনের পরে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভেতরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন আবু লুবাবা তওবা কবুল হয় না, কারণ সে ইহুদির উপরে মায়া করেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তার তওবাটা 20 দিন পর কবুল করা হলো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন এসে বললেন, আবু লুবাবা তোমার তওবাটাকে কবুল করা হয়েছে, তোমার দড়িটা খুলে দেই। আবু লুবাবা বলেন, না না, আমি যে বেয়াদবি করেছি, আমি যে ইহুদিদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করেছি, না না, রাসূল এসে নিজ হাতে যতক্ষণ পর্যন্ত আমাকে আমার সাথে কোলাকুলি না করবে আর আমার এই শরীরের বাঁধন না খুলে দেবে, ততক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল হয়েছে আমি বুঝতে পারবো না। তাহলে আবু লুবাবা যদি বন্ধুত্ব করার কারণে 20 দিন লাগে, যেটা ভারতে পালিয়ে আছে মুশরিকদেরকে স্বামী গ্রহণ করেছে, ওর তওবা কয়দিন লাগবে গো? কথা বলেন, কথা বলেন। জাকির নায়েক ইসলামে প্রচার করে, জাকির নায়েকের জায়গা ভারতে হয় না, তোমাদের নদীর কেন জায়গা হয় জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কি মসজিদ আদায় করে আমাদেরকে ধোঁকা দিতে চাও তোমরা? সে যুগেও ছিল এই যে আবু জেহেল উতবা সাইবারা বিশ্ব নবীকে বলতো, নবী আমরাও তো ইহুদি, আমরাও তো কাবা শরীফে দেখাশোনা করি, আমরাও তো হাজিদেরকে খেতে দে, তাহলে আমরা কেন হব না? আমরাও তো মসজিদ কাবা শরীফে দেখাশোনা করি, আমরাও তো হাজিদেরকে পানি পান করাই, আমরাও তো মসজিদ তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানালেন, জাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো নাকি হাজিদেরকে পানি পান করাও আর একটা দুইটা মসজিদ তৈরি করো, এই মসজিদ তৈরি করো, আর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে চোরের বিচার করো, জেনা করলে রজম করে 100 দররা মারো। এই নীতির উপরে যারা জিহাদ করে পৃথিবীব্যাপী কোরআনুল কারীমকে তুলে ধরতে চায়, তারা সমান, তাদের সাথে কি তোমাদের তুলনা হয় নাকি? বলেন বলেন, হয় নাকি? বলেন, তুলনা হয়? আমার ভাইয়েরা, এই ইহুদিদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা যাবে না, মুশরিকদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা যাবে না। যদি বন্ধুত্বটা হয় আল্লাহর জন্য, কার জন্য বলেন? কার জন্য হয় বলেন? বন্ধুত্বটা কার জন্য হয়? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব হয়। তার পুরস্কার কি শুনুন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমি মিশকাত থেকে বলছি, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি ফাকা মালাকান ক্বালা আইনা তুরিদু ক্বালা উরিদু আখাল্লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা লোক, একটার বন্ধু ছিল, কি ছিল বলেন? মুসলিম শরীফের হাদিস, এক লোকের একটা কি ছিল? বন্ধুত্ব ছিল। তার বন্ধুটা ছিল এক গ্রামে সে বাস করতো, আর এক গ্রামে তার বন্ধু বাস করত। তো যখন এই গ্রাম থেকে ওই গ্রামে যখন গেল, যাওয়ার জন্য বন্ধুর সাথে যখন দেখা করতে যাবে, হাদিস শরীফের ভিতরে এসেছে, ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান, ওই এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা করতে যাবে, দুই গ্রামের তো দুই গ্রামের মধ্যখানে যে রাস্তা দিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে, ওই রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে দাঁড় করিয়েছেন। কাকে বলেন? কাকে দাঁড় করিয়েছেন? ফেরেশতাকে দাঁড় করিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই যে ইমানের ভিত্তিতে বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব হবে, অন্য কারোর জন্য হবে না। লোকটা যখন একটা গ্রাম থেকে তার বন্ধুর সাথে আর একটা গ্রামে দেখা করতে যাবে, রাস্তার মধ্যখানে ফেরেশতার সাথে দেখা কার সাথে বলেন?
ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে বলছে, হা আইনা তুরিদু, তুমি কোথায় যাবে? বন্ধু বলছে, উরিদু আখাল্লি ফি হাদিহিল ক্বরিয়াতি, আমার ওই গ্রামে আমার একটা বন্ধু রয়েছে, সে বন্ধুর সাথে আমি দেখা করতে যাব। ফেরেশতা তাকে বলবে, ওই গ্রামে তুমি যে লোকটার সাথে দেখা করতে যাবে, মুসলিম শরীফের হাদিস, তাহলে তুমি কি তার কাছে কোনো দেনা পাওনা পাবে নাকি? তুমি সে দেনা পাওনা গুলো নিতে চাও নাকি? লোকটা বলবে, না না, আমি তার কাছে কিছুই পাবো না, আমি শুধুমাত্র তাকে দেখা করতে যাব, এই জন্য যে দেখা করতে যাব, আন্নী আহবাবতুহু ফিল্লাহ, আমি তার সাথে এক গ্রাম থেকে আর এক গ্রামে দেখা করতে যাব, তার সাথে বন্ধুত্ব করেছে শুধুমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব করেছি। কার জন্য বলেন? কার জন্য বলেন? লোকটা যখন এতটুকু বললেন যে আমি আমার কোনো পাওনা পাবো না, আমি শুধুমাত্র তার সাথে দেখা করতে যাব আল্লাহর জন্য, ফেরেশতা বলেন, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতুহু ফীহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, ফেরেশতা তখন ওই লোকটাকে বলবেন, তুমি যেমন করে আল্লাহর জন্য ওই গ্রামে যাচ্ছ, নিজের জন্য যাও না, তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু রূপে গ্রহণ করে ফেলেছে। আল্লাহর জন্য বন্ধুত্ব হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। ছোট্ট একটা বই দেওয়া থাকে, 5 ওয়াক্ত নামাজের, 1 মাসে কতদিন পড়েছেন, এই গ্রাম থেকে আর একজন লোক যায়, যাওয়ার পর আপনার বইটা দেখে যে আপনার নামাজের অবস্থাটা কি, কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা সাহিত্য পড়েছেন, কয় কোরআনুল কারিমের কয়টা আয়াত অর্থ সহ পড়েছেন, রাতে ঘুমাবার সময় কি চিন্তা করেছেন, ঘুমার সময় কয়টা পাপ করেছেন। এই বইটা দেখতে এক গ্রাম থেকে যখন আর এক গ্রামে একটা লোক যায়, টাকা ইনকাম করতে যায়, বলেন টাকা ইনকাম করতে যায়, কার জন্য যায়? কার জন্য যায়? আল্লাহর জন্য যায়। ওই রাস্তার মোড়ে ফেরেশতা দাঁড়িয়ে, মুসলিম শরীফের হাদিস, লোকটাকে বলছে, তুমি তার কাছে কিছুই পাবে না, তাহলে কেন দেখা করতে যাও? লোকটা বলছে, আমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলেন, তুমি যেহেতু আল্লাহর জন্য অন্য গ্রামে গিয়ে তোমার বন্ধুর সাথে দেখা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এটাকে গ্রহণ করে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে। আমার ভাইরা, এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবীর নাম হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? কি নাম বলেন? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে হাঁটছেন। আল্লাহ পাকের নবী বললেন, হে আবু যার, হে আবু যার, হে আবু যার, আইয়ুল ঈমান আলতাকুব, হে আবু যার, দুনিয়াতে ঈমানের রশি, এমন একটা রশি রয়েছে যে ঈমানের রশিটা কখনো ছিঁড়ে না, সবচাইতে শক্তিশালী রশি, যে ঈমানের রশিটা কখনো ছিঁড়ে না। এই রশিটা নামাজ নয়, রোজাও নয়, হজও নয়, যাকাতও নয়। বিশ্বনবী বললেন, আবু যার, ঈমানের সবচাইতে আওসাকু হচ্ছে ইসমে তাফজিলের সেগা। আল্লাহ পাকের নবী বললেন, ও আবু যার, ঈমানের সবচাইতে শক্তিশালী দড়ির নামটা কি তুমি জানো? দড়ি কি জানো? যে ঈমান কখনো ছিঁড়ে না, সেই ঈমানের দড়ি সবচাইতে শক্তিশালী দড়িটা তুমি জানো নাকি? আবু যার বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি তো কিছু জানি না, আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবী ব্যাপারে বেশি ভালো জানেন। বিশ্বনবী বলেন, আল মুআতু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ওয়াল বুগদু ফিল্লাহ। তুমি দুনিয়ার ইহুদিদেরকে বন্ধু বাদ দিয়ে, নাসারাদেরকে বন্ধু বাদ দিয়ে, মুশরিকদেরকে বন্ধু বাদ দিয়ে, আল্লাহ পাকের নবী বলেন, কাউকে তুমি ভালোবেসেছো আল্লাহর জন্য, আবার কারো সাথে রাগান্বিত হয়েছো, কারো সাথে বন্ধুত্ব ছিন্ন করেছো আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য বন্ধুত্ব করা রশিটা সবচাইতে বেশি শক্তিশালী। এই যে আমার পাশে একটা জুতা আছে, কি আছে বলেন? ওর সাথে আমার সম্পর্ক নাই, এটা বললাম শুধুমাত্র আমাদেরকে বোঝার জন্য। আমি তো পাপী, আমার তো পাপের অভাব নাই, লাখ লক্ষ কোটি কোটি পাপ, কিন্তু আমি যে কোরআনের কথা বলে আমার পিছনে নামাজ আদায় করে 3000 টাকার একটা জুতা আমাকে দিয়েছে, আসলে কি তাকে কিছু দিয়েছি না রক্তের ভাই? কিসের জন্য দিয়েছে বলেন? কিসের জন্য দিয়েছে? আল্লাহর জন্যই দিয়েছে। মুসলিম শরীফের হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেছেন, আমি এই পৃথিবীটাকে রাখতে চাই না, ধ্বংস করে দিতে চাই, কিন্তু ধ্বংস করতে চাই, ধ্বংস করে দিতে চাই, কিন্তু ধ্বংস করতে পারি না, শুধুমাত্র 3 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর বলেন?
কয় শ্রেণীর বলেন? আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, নাজারতু ফিল আরদি, আমি পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চাই যেভাবে মানুষেরা পাপ করে, কিন্তু আমি ধ্বংস করতে পারি না। এজন্য যে আমি লক্ষ্য করে দেখে আমার জমিনের ভিতরে 3 শ্রেণীর মানুষ রয়েছে। কয় শ্রেণীর বলেন? আল্লাহ পাকের নবী বলেন, 1 নম্বরে হচ্ছে ইলা উম্মারে বয়ুতি, যারা রেগুলার মসজিদকে আবাদ করে, নামাজ আদায় করে। 2 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আমি পৃথিবীটাকে ধ্বংস করতে পারি না, এজন্য যে বহু মানুষ রয়েছে নিজের আত্মীয় নয়, কিন্তু আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। এরকম বন্ধু নাই আমাদের? এমনি করে করে বহু হাদিস কোরআন রয়েছে। একটা লোক বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে বসে রেখে কথা বলবো না, বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামতটা কখন হবে? কিয়ামতটা? বিশ্বনবী বললেন, ওয়া ইলাকা, তোমার ধ্বংস হোক, তুমি কিয়ামতের জন্য কি করেছো? কত নামাজ আদায় করেছো, কত রোজা করেছো, কি করেছো যে কিয়ামতের রাস্তা তাকাচ্ছ তুমি? লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করিনি আমি, আমার নামাজও নাই, অত রোজাও নাই, যাকাতও নাই, কিন্তু আমার কাছে রয়েছে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার জীবনে আমি আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবী শোনো, আনতা মাআকা মান আহবাবতা, আল্লাহ পাকের নবী বলেন, তুমি দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম এতটা আনন্দিত হয়েছেন, ইসলাম কবুল করার পরে কোন সাহাবী এতটা আনন্দিত হয়নি। কেন আনন্দ হয়েছে তাদের? বিশ্বনবী বলেছেন, তোমরা যাকে ভালোবাসবে তার সাথে কি হবে তোমাদের? আবু বকরের সাথে উমরের বন্ধুত্ব, আবু হুরায়রার সাথে আনাসের বন্ধুত্ব, এই বন্ধুত্ব চাইতে বড় কোনো বন্ধুত্ব থাকে বলেন? এজন্য তার আনন্দ তার তরহা ভরে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বন্ধুরূপে পৃথিবীতে বেঁচে থাকা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলছেন, 3 শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পাবে, মিষ্টি খেলে যেমন স্বাদ পান, 3 শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পাবে। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণী। 3টা গুণ যার ভিতরে থাকবে সে ইমানের মজা পাবে, নতবা নামাজও পড়বে মুশরিকও হবে, নামাজও পড়বে ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে যাবে, নামাজও পড়বে জনগণ সকল ক্ষমতার উৎস মারবে, নামাজও পড়বে মহিলা নেতৃত্বের পিছনে ছুটবে, যদি স্বাদ না থাকে ইমানের। কি থাকে না থাকে বলেন? বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর মানুষ ইমানের মজা পাবে, তাবাদ বাকি পাবে না। মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বিশ্বনবী বলছেন, ওই লোকটা ইমানের স্বাদ পাবে ইমান আনার পরে যে আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে, পৃথিবীর চাইতে সবচাইতে বেশি ভালোবাসে। আর 2 নম্বরে ওমান আহাব্বা আবদান ইল্লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, ইসলামের খাতিরে। কার খাতিরে বলেন? কার খাতিরে? ইসলামের খাতিরে বন্ধুত্ব করে। এই 2 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর ভিতরে আরেক শ্রেণী হচ্ছে, কেউ যদি কাউকে আগুনে নিক্ষেপ করা হয় আগুনে পড়তে রাজি আছে, তবুও জনগণ সকল ক্ষমতার উৎস এটা মানতে রাজি নয়। এই 3 শ্রেণীর 3 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ইমানের স্বাদ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপরে টিকে থাকা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুত্ব সেই মানুষদের সাথে করা তৌফিক দান করুন যারা নামাজি, যারা পৃথিবীব্যাপী ইসলামের কাজ করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।